নম্বরে বলছে যেটা উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক। উদ্দীপকের যে মৌলগুলো রয়েছে ধাতব ধর্ম কার বেশি? আচ্ছা, এখানে যে মৌলগুলো রয়েছে একটা হচ্ছে এক্স, এর পারমাণবিক সংখ্যা 11, একটা হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে 12, একটা হচ্ছে জেড, যেটা হচ্ছে জেড, সেটা হচ্ছে 15, আর একটা আছে কিউব, এটা হচ্ছে 16। আচ্ছা, এটা হচ্ছে মূলত সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার। সালফার। তাহলে এই যে মৌলগুলো দেয়া আছে, এখন বলছে যে এদের ধাতব ধর্ম মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক। দেখো ধাতব ধর্মটা কি? ধাতব ধর্ম, ধাতব ধর্ম কাদের বেশি কাদের কম? দেখো, যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম বেশি। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে মৌলগুলো আছে এদের মধ্যে ইলেকট্রন প্রবণতা সবচাইতে বেশি কার? ইলেকট্রন ত্যাগের প্রবণতা কার চেয়ে সবচেয়ে বেশি? অবশ্যই সোডিয়ামের, কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই খুব তাড়াতাড়ি একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, এ খুব তাড়াতাড়ি নিঃস্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, যে কারণে এর সক্রিয়তা হচ্ছে বা ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপরের তারপরের তারপরে। অর্থাৎ ধাতব ধর্ম কি হচ্ছে, যত একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায় তার ধাতব ধর্মটা কমতে থাকে, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ ধাতব ধর্ম মানেই হচ্ছে যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি।